শ্রী ভগবানের জন্মলীলা কথা আমি বলেছিলাম। মোস্তাফাপুরে শেষ যখন আমার আসা হয়েছিল, মাস দুয়েক আগে হবে, তখন বলেছিলাম যে আবার যদি কখনো আসা হয় তখন শ্রী গোবিন্দের জন্মলীলা কথা কীর্তন করব, কিন্তু অনেক রাত। তারপরেও যেহেতু কথা দিয়েছি, ভাগবত থেকে আমরা ভগবানের জন্মলীলা পূর্ণাঙ্গভাবে না শুনলেও স্বল্প আকারে আজকে আমরা আস্বাদন করব। যে ভগবানের জন্ম নাই, যে ভগবানের মৃত্যু নাই, যিনি অজ, সেই ভগবান আবার জন্ম নেন, আশ্চর্যের বিষয়। তাও কি তিনি একটা মনুষ্যের ঘরে আসেন, নররূপ ধারণ করে। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন সুখদেব গোস্বামী পাদকে, প্রভু এটা কেমন কথা? ভগবানের জন্ম হয়, আপনি কৃপা করে ভগবানের জন্মলীলা আমায় শ্রবণ করান। পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তরে সুখদেব গোস্বামী পাদ ভগবানের সেই দিব্য জন্ম লীলা কীর্তন করছেন। বিদ্যা ধনুজল। মাতা যশোমতী, পিতা নন্দ মহারাজ ভগবানের কাছে পার্থিব কোনো বস্তু চাইলেন না, ভগবানের কাছে কেবলই প্রার্থনা করলেন, প্রভু তোমাকে পুত্র রূপে পেতে চাই। 10,000 দিব্য বৎসর কাল তারা কঠিন তপস্যা করতে লাগলেন। এদিকে সূর্যবংশ এবং চন্দ্রবংশের বিভিন্ন অত্যাচারী রাজাদের অত্যাচারে পৃথিবী এমনভাবে মলিন হয়ে গেলেন, পৃথিবী দেবী সেই মলিনতাকে সহ্য করতে না পেরে স্বয়ং পৃথিবী দেবী একটি গাভীর স্বরূপ নিয়ে তিনি ব্রহ্মার শরণাপন্ন হলেন। পৃথিবীর উপরে সূর্যবংশের অনেক অত্যাচারী রাজাদের অত্যাচারে তিনি অত্যন্ত মলিন হয়ে গেলেন এবং তার মলিনতা দূর করবার জন্যে তিনি একটি বৃক্ষরূপ ধারণ করে তিনি সত্যলোকে ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার কাছে গিয়ে তার সমস্ত দুঃখ বলতে লাগলেন। ব্রহ্মা তখন আদিদেব শিবকে নিয়ে ক্ষীরোদসাগরে ভগবান নারায়ণ বিষ্ণুর কাছে গিয়ে হাজির হলেন। সঙ্গে আছেন সেই পৃথিবী দেবী। ব্রহ্মা, শিব, আদিদেব সকলে গিয়ে ক্ষীরোদসাগরে শায়িত ভগবান নারায়ণের কাছে পৃথিবী দেবীর দুঃখের কথা ব্যক্ত করলেন। জগৎ সংসারে অত্যাচারে পৃথিবী দেবীর এই মলিনতা দর্শন করে ভগবান অভয় প্রদান করে বললেন, আমি অতি সত্বর বৃন্দাবনে আবির্ভূত হব। আমি মথুরা মণ্ডলী, ব্রজমণ্ডলী আবির্ভূত হব, তবে সময় এখনো আসেনি। নন্দ যশোদার কোলকে আলোকিত করে এবং দেবকী বসুদেবের গর্ভে আমি পুত্র রূপে আবির্ভূত হব। এই সুসংবাদ লাভ করে পৃথিবী দেবী চলে আসলেন। তখন মথুরার রাজা উগ্রসেন, ধার্মিক রাজা, সদাচারী, প্রজাবৎসল, প্রজাদেরকে নিজের সন্তানের মতো করে উগ্রসেন রাজা স্নেহ করেন।
বাচ্চাদেরকে একটু যদি সান্ত্বনা করি কেমন কথা হবে বলুন তো? রাধে রাধে। রাজা উগ্রসেন অত্যন্ত ধার্মিক, প্রজাবৎসল, কিন্তু তার পুত্র কংস সম্পূর্ণ বিপরীত। সব সময় অসুর বালকদের সাথে মেলামেশা তার, এবং সর্বক্ষণ প্রজাদেরকে নানাভাবে উৎপাত সৃষ্টি করে। কংসের অত্যাচারে অত্যাচারিত হয়ে প্রজাগণ সকলে মিলে একদিন রাজা উগ্রসেনের কাছে এসে সকলে বিচার প্রার্থী হলেন। রাজা উগ্রসেন তার পুত্র কংসের এমন অত্যাচারের কথা শুনে সঙ্গে সঙ্গে কংসকে ডাকলেন। কংসকে শাসন করতে গেলেন। কে কার শাসন মানে? উল্টো দেখা গেল কংসই তার পিতা উগ্রসেনকে কারাগারে পাঠিয়ে দিয়ে বন্দী বানিয়ে ফেলল। কংসকে শাসন করতে গেছিলেন তার পিতা উগ্রসেন, উল্টো উগ্রসেনকেই কংস কি করেছে? কারাগারের ভেতরে নিক্ষেপ করেছে, এবং সে নিজেই মথুরার রাজ সিংহাসনে বসে গেছে। রাজ সিংহাসনে বসার পরপর সঙ্গে সঙ্গে সকল অসুরদেরকে নিয়ে মন্ত্রিসভাও গঠন করলেন। সেখানে শিশুপাল, দন্তবক্র, মগধরাজ, জরাসন্ধ সকলে তার বন্ধু। সকলকে নিয়ে তিনি মন্ত্রিসভা গঠন করলেন। চতুর্দিকে অসুরদের অত্যাচার এমনভাবে বিস্তার করতে শুরু করলো, এখন যদুবংশের কেউ আর ব্রজমণ্ডলে থাকার মতো পরিস্থিতির মধ্যে নেই। তারা এদিক ওদিক ছোটাছুটি করে পলায়ন করতে থাকে। ত্রাহিমাং ত্রাহিমাং রব সমস্ত মথুরা মণ্ডলে। সাধু সজ্জনগণ যদি কোথাও যজ্ঞের ব্যবস্থা করেছেন, সেখানে কংসের চররা গিয়ে, অনুচররা গিয়ে তারা সমস্ত যজ্ঞ বেদী ভেঙে চুরমার করে দিচ্ছেন। কোথাও যদি ব্রাহ্মণগণ ভাগবতের আসর তৈরি করেছেন, সেখানে ভাগবতের আসর টাসর ভেঙে চুরমার করে দিয়েছে। এক কথায় সম্পূর্ণ অরাজকতা ছেয়ে গেল মথুরা মণ্ডলে। ব্রাহ্মণ বৈষ্ণবগণ সকলে নির্যাতিত হলেন, আর সকলে কংসের নিন্দা করতে লাগলেন। চতুর্দিকে কংসের নিন্দা হতে লাগলো। আমরা এই কথা কেন শুনছি ভক্তবৃন্দ? আপনারা হয়তো ভাবতে পারেন যে আজকেই কৃষ্ণের জন্মলীলা কেন হচ্ছে। কৃষ্ণের জন্মলীলা এই জন্য হচ্ছে কারণ আমরা সকলেই এইখানে বসেছি উদ্দেশ্য একটাই, কৃষ্ণকে হৃদয়ে ধারণ করব বলে। যে হৃদয়ের মধ্যে সমস্ত আবর্জনাকে বসিয়ে রেখেছি, এই হৃদয় থেকে সমস্ত আবর্জনাকে সরিয়ে এখানে কৃষ্ণকে বসাবো বলেই কৃষ্ণের এই জন্মলীলা আমরা শ্রবণ করছি। আজকে আসলে বিয়েরও অনুষ্ঠান, তো এই জন্য বোধহয় কৃষ্ণ ভাবছেন জোর আজকে গান টান হোক, বেশি করে গান হোক, নৃত্য হোক, নাকি? তবে ভক্তবৃন্দ, আমরা এটা বিশেষভাবে খেয়াল রাখব। এত সুন্দর মন্দির, ভাবা যায় এত সুন্দর মন্দির, মহাপ্রভু গৌর নিতাই রাধা গোবিন্দ দেব সেবিত হচ্ছেন। মন্দিরের শোভাই তো এই জায়গায়, যেখানে এসে
সাধু সজ্জনগণ একটু শান্তি পান, আনন্দ পান। এইখানে এসেও যদি ওই প্রজল্পের মধ্যে মত্ত থাকে, মন্দিরে এসেও যদি সাংসারিক চিন্তা নিয়ে পড়ে থাকে, তাহলে মন্দিরে আসা আর না আসা তো সমান হয়ে গেল। বিশেষ করে মন্দিরে যখন সাধু সজ্জনগণ আসেন তখন ভগবানের অত্যন্ত আনন্দ হয়। ভগবানকে কোটি টাকার মন্দির বানিয়ে দিলেই যে ভগবান ওই মন্দিরে থাকবেন এমন কথা নহে। ভগবান কোথায় থাকেন? যেখানে তার নিত্য সাধুগণের আনাগোনা হয়, যেখানে সাধুগণ নিত্য তার কথাকে আলোচনা করেন, আস্বাদন করেন, সেখানেই ভগবান থাকেন। তাই এত সুন্দর মন্দিরে যদি কথা কীর্তনটাই সুন্দর করে না হয়, তাহলে কেমন করে ভগবান এখানে আসবেন? যে ভগবানকে কোনো কিছু দিয়ে ধরে বেঁধে রাখা যায় না, সেই ভগবানকে আপনি আপনার জীবনে টেনে আনবেন কি শক্তির দ্বারা? সাধনার শক্তির দ্বারাই তো, সরলতার দ্বারাই তো, শান্ত চিত্তেই তো তাকে হৃদয়ে ধারণ করবেন। উচ্ছৃঙ্খল মন নিয়ে, অশান্ত মন নিয়ে কি ভগবানকে কখনো কাছে পাওয়া যায়? বৃন্দাবনের ব্রজমণ্ডলের অবস্থায় সকলেই উদ্বিগ্ন। কংস দেখলো চতুর্দিকে তার শুধু নিন্দা আর নিন্দা চলছে, চতুর্দিকে তার নিন্দায় মুখরিত সমস্ত মথুরা মণ্ডল। আকাশে বাতাসে শুধু কংসের কথাই, কংস যে নির্যাতন করছে। রাজা উগ্রসেনের আমলে সাধুগণ, বৈষ্ণবগণ, ব্রাহ্মণগণ যেভাবে সাধন ভজন করতেন, কিচ্ছু নাই সেগুলো। চতুর্দিকে কংসের এইভাবে যখন নিন্দা হতে লাগলো, কংস চিন্তা করলো, আমার তো চতুর্দিকে অপযশ ছড়িয়ে গেছে, আমার ভালো কিছু করা উচিত, যাতে এমন একটা কিছু কর্ম যে কর্ম দেখে প্রজাদের মনে আবার আমার প্রতি শ্রদ্ধা আসে। চিন্তা করলেন কি করবেন। হঠাৎ করে তার নিজের ভগ্নীর বিবাহের ব্যবস্থা করলেন। ভগ্নীর বিবাহের ব্যবস্থা করলেন, তাও কি এমন এক ভক্তের সাথে যে সত্যবাদী। এমন সত্যবাদী, যুধিষ্ঠিরের চাইতেও তার সত্যবাদিত্বের মহিমা আরো বেশি। সেই সত্যবাদী বসুদেবের সাথে কংস তার ভগ্নী দৈবকীর বিবাহের আয়োজন করলেন। এমনভাবে বিবাহ দেবেন সমস্ত মথুরা মণ্ডলীর সকল প্রজারা আনন্দে উচ্ছ্বসিত হয়ে যাবে। আমার চতুর্দিকে যে নিন্দা, আমার যে অপযশ, সেটা ঢেকে ফেলবো আমি। কংস এই চিন্তা করে জাঁকজমকপূর্ণভাবে মথুরা মণ্ডলকে এমনভাবে আলোকিত করলেন, সাজ সজ্জায় এমনভাবে ভরপুর করে দিলেন, মথুরা মণ্ডল চতুর্দিকে আলোয় আলোময় হয়ে গেল। প্রচুর উপঢৌকন দিলেন, অনেক যৌতুক দিলেন, দিয়ে বিবাহ কার্য সম্পাদন করলেন। বিবাহের পর সারথি আসলো, দেবকী বসুদেবকে নিয়ে চলে যাবেন। এমন সময় কংস এসে সারথিকে বলছেন, সারথি তুমি নামো, আমার ভগ্নীকে আমি নিয়ে যাব তার শ্বশুর বাড়িতে, আমি পৌঁছিয়ে দেব। কত মহান কার্য করছেন কংস। হ্যাঁ, এমন এক মহান কার্য করবেন যেটা দেখে প্রজাদের যে মনের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া ছিল সেটা ঢেকে ফেলবেন তিনি। তাই তিনি কি করলেন? রাজা হয়ে তিনি সারথি আসনে বসে দেবকী বসুদেবকে রথে বসিয়ে নিয়ে যাচ্ছেন। এমন সময় কিছু দূর যেতে না যেতেই দিব্য আকাশবাণী হলো, রে দুষ্ট কংস, তুই যে এত আনন্দ সহকারে, এত উচ্ছ্বসিত হয়ে তোর ভগ্নীকে নিয়ে যাচ্ছিস,
বিবাহ কার্য সম্পাদন করে সারথি হয়ে তুই তোর ভগ্নীকে নিয়ে যাচ্ছিস, ওই ভগ্নীর অষ্টম গর্ভজাত সন্তান তোর মৃত্যুর কারণ হবে। যখনই এই দিব্য আকাশবাণী শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে কংস থমকে গেলেন। আবার ওই একই কথা উচ্চারিত হতে লাগলো, রে দুষ্ট কংস, তুই যে ভগ্নীকে নিয়ে যাচ্ছিস, ওই ভগ্নীর অষ্টম গর্ভজাত সন্তান তোর মৃত্যুর কারণ হবে। সঙ্গে সঙ্গে কংস তার ভগ্নীর চুলের মুঠি ধরে নিল, চুলের মুঠি ধরে অসি হাতে নিল, শিরচ্ছেদ করে নেবে, দ্বিখণ্ডিত করে দেবে শরীর। বসুদেব এই দৃশ্য দেখে কি করবেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কারণ কংসের শরীরে 10,000 হাতির শক্তি দিয়ে কংসের সাথে তিনি পারবেন না। তখন তিনি কি করলেন? সম দম দণ্ডভেদ এইটার উপর ভিত্তি করে তিনি কংসকে বলছেন, কংস, চতুর্দিকে আপনার এইভাবে কীর্তি যশ, সবাই আপনার প্রশংসায় মুখরিত মথুরা মণ্ডল, আপনার যশ চতুর্দিকে কীর্তিত হচ্ছে, আর আপনি এইরকম একজন স্ত্রীকে বধ করবেন, আর তাও কি নিজের ভগ্নীকে? এই বধ করলে আপনার যে চতুর্দিকে এত যশ, এত কীর্তি, এত প্রশংসা, সেটা সব নষ্ট হয়ে যাবে, সবাই আপনাকে নিয়ে মন্তব্য করবে। অতএব আপনি এই হীন কার্যে যাবেন না। স্ত্রীবধ হত্যার পাপ অনেক ভয়ঙ্কর। আর তাছাড়া এ শুধু স্ত্রীবধ নয়, আপনার নিজের ভগ্নী, যাকে আপনি আদর করে বিবাহ দিয়েছেন আমার সাথে, তাকেই যদি আপনি বধ করে দেন, তাহলে চতুর্দিকে আপনার যশ কীর্তি নষ্ট হয়ে যাবে। তাই আপনি এই কার্য করতে পারেন না। বিভিন্নভাবে বোঝাচ্ছেন, কংস কোনোভাবে বোঝে না। যখন কোনোভাবে বোঝাতে পারলেন না, তখন তিনি কি করলেন? বলছেন, আচ্ছা, আকাশবাণী যেটা হয়েছে সেটা তো আমিও শুনেছি। সেখানে কি বলেছে? বলেছে যে দেবকীর গর্ভের অষ্টম গর্ভজাত সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। অতএব দেবকীকে নিয়ে তো তোমার কোনো চিন্তা নাই। দেবকী তো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। দেবকীর অষ্টম গর্ভজাত পুত্র সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। দেবকী তো তোমার মৃত্যুর কারণ নহে। অতএব তুমি আমার প্রতি বিশ্বাস রাখো, আস্থা রাখো। আমি তোমাকে প্রতিজ্ঞা করছি, যখনই দেবকীর গর্ভে সন্তান জন্ম নেবে, সঙ্গে সঙ্গে সেই সন্তানকে আমি তোমার হাতে তুলে দেব। তারপরেও তুমি স্ত্রীবধ হত্যা থেকে বিরত হও। যখন এই কথা বললেন, তখন কংস চিন্তা করছে, সত্যিই তো দেবকীকে নিয়ে তো আমার কোনো বিপদ নেই। বিপদ তো দেবকীর অষ্টম গর্ভজাত পুত্র সন্তানকে নিয়ে। সঙ্গে সঙ্গে দেবকী আর বসুদেবকে মুক্ত করলেন। কিন্তু মুক্ত করলে কি হবে? কারাগারে প্রেরণ করলেন এবং সেখানে প্রতিশ্রুতিবদ্ধ হলেন বসুদেব সন্তান জন্ম নেওয়ার পরপরই তিনি সেই সন্তানকে এনে দেবেন কংসের কাছে। সত্যি সত্যি তাই হলো। দেবকী বসুদেবের প্রথম সন্তান জন্ম নিল। সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে সেই পুত্র, প্রথম পুত্র যার নাম কীর্তিমান, সেই কীর্তিমানকে বসুদেব কুলে করে এনে কংসের হাতে দিয়ে দিলেন। এই দিব্য সুন্দর বালককে দেখে কংস চিন্তায় পড়ে গেলেন, এত সুন্দর বালককে মারব? আর তাছাড়া এর মেরেই বা কি করবো? এর দ্বারা তো আমার বিপদ নয়, বিপদ তো হলো
অষ্টম গর্ভজাত সন্তান থেকে। অতএব এর মারব না। এত সুন্দর ফুটফুটে এই বাচ্চাটাকে কি করে মারব? কংস কি করলেন, বালকটাকে আবার বসুদেবের কোলে দিয়ে দিলেন, দিয়ে বললেন নিয়ে যাও, এরে মারব না আমি। বসুদেব মনে মনে ভাবছেন কংসের কাছ থেকে এই ব্যবহার তো আশা করা যায় না। তিনি বালকটাকে কোলে নিয়ে যাবেন, এমন সময় নারদ এসে হাজির। একটি অষ্টদল পদ্ম নিয়ে এসেছেন হাতে করে। একটা পদ্ম, তার মধ্যে 8টি পাপড়ি আছে। এনে বলছেন, কি কংস, তোমার জন্য একটা জিনিস এনেছি, তোমাকে গণতে হবে। বলে কি? বলে এই পদ্মটা এনেছে, তুমি একটা একটা করে গণো তো। এখন কংস গণলেন, 1 2 3 4 5 6 7 8। বলছে গণেছ তো, এবার উল্টো দিক থেকে গণো। এবার ওই দিক থেকেও বলছে 1 2 3 4 5 6 7 8। কংস বলছে আপনি আমাকে এদিক থেকেও গোনালেন, আবার এদিক থেকেও গোনালেন, কি বিষয়? বলছে এটাই বিষয়। তুমি জানো তোমার পূর্বজন্মের কাহিনী? তুমি পূর্বজন্মে ছিলে কালনেমি, ভগবানের হাতে তুমি বধ হয়েছিলে। দেবতারা ভগবানের কাছে গিয়ে অভিযোগ করেছিল, আর ভগবান তোমাকে বধ করেছিল। এখন তুমি যাদেরকে দেখছো না, এই যে দেবকী, বসুদেব, কিংবা যারা পরবর্তী সময় দেবকীর গর্ভ থেকে জন্ম নেবে, এরা সব দেবতারা, সব তোমার শত্রু। তুমি কি ভেবেছো তুমি এই দিক থেকে গনেছো 8 হয়েছে, আবার এই দিক থেকে গনেছো 8 হয়েছে। তা তুমি যে প্রথম সন্তানটাকে মুক্ত করে দিলে, তুমি ভেবেছো অষ্টম গর্ভজাত সন্তান থেকে তোমার বিপদ। কে জানে অষ্টমটা যদি প্রথম গর্ভে চলে আসে, এদিক থেকে গনে তো 8, ওই দিক থেকে গনে যদি আসো, তাহলে 8 কোথায় এসে দাঁড়ায়? 1 এসে দাঁড়ায়। এই বুদ্ধি যখনই দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আবার জাপটে নিয়ে সঙ্গে সঙ্গে প্রস্তরের মধ্যে আঘাত করলো, মেরে দিল সন্তানটাকে। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীপাদকে বলছেন, হে গুরুদেব, নারদের মতো এই রকম মহৎ ব্যক্তি, এই রকমের মহান ব্যক্তি, তিনি এই রকমের অন্যায় কার্য করলেন। যে সন্তানটাকে মুক্ত করে দিয়েছিল কংস, সেই সন্তানটাকে আবার তিনি এরে মৃত্যুর হাতে নিয়ে দিলেন। সুখদেব গোস্বামীপাদ বলছেন, নারদ এটা কেন করেছেন? কারণ কংসের ভেতরে যদি সদ্বুদ্ধির উদয় হয়, কংসের মধ্যে যদি মমতা চলে আসে, কংসের মধ্যে যদি স্নেহ বাৎসল্য চলে আসে, তাহলে ভগবানের আসতে যে বিলম্ব হবে। কংসকে তো তাড়াতাড়ি পাপের মধ্যে একদম সমস্ত পাপ দিয়ে তাকে চতুর্দিক থেকে পাপ দিয়ে ভরপুর করে নিতে হবে, যাতে তাড়াতাড়ি ভগবান চলে আসেন। এই জন্য নারদ এই কার্য করলেন। আর তাছাড়া মারীচের এই 6টি সন্তান পূর্বে থেকেই অভিশাপগ্রস্ত ছিল, তারা এইভাবে মৃত্যুবরণ করবে। 2টি কার্য সেখানে। নারদ এই কার্যটি এই জন্যই করেছিলেন, যাতে এই সন্তান হত্যার পাপ কংসের উপরে লাগে। আর এই পাপ যত বাড়বে, তত ভগবান তাড়াতাড়ি চলে আসবেন। এই জন্য নারদ এই কার্য করলেন। এক এক করে পরপর 6টি সন্তান জন্ম নিল। 6টি সন্তানই এইভাবে বসুদেব কংসের হাতে তুলে দিলেন। 6টি সন্তানই মারা গেল। কংস তাদের 6টি সন্তানকেই মেরে দিলেন। 7ম গর্ভে স্বয়ং শঙ্কর্ষণ আসলেন। স্বয়ং বলরাম গুরুতত্ত্বের আবির্ভাব হলো।
গুরুদেব আসলেন সপ্তম গর্ভে। আসা মাত্রই দেবীকে আদেশ করলেন, দেবী গর্ভকে স্থানান্তরিত করতে হবে। মেডিকেল সায়েন্স আজকে যেটা করছে 5000 বছর আগে ভগবান সেটা করিয়ে দেখিয়েছেন। গর্ভকে স্থানান্তর করা। দেবী মাতার কাছে গর্ভকে স্থানান্তর করার আদেশ দিলেন। সেই গর্ভ দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলো। স্বয়ং বলরামের আবির্ভাব হলো নন্দালয়ে, নন্দভবনে, গোকুলে জন্ম হলো, কিন্তু কোনো মহোৎসব হলো না। মহোৎসব এই জন্য হলো না, মহোৎসব হলে সংবাদ যদি কংসের কাছে যায়, কংস যদি সন্তানকে বধ করে ফেলে, কোনো মহোৎসব হলো না। এদিকে ব্রজবাসী সকলে প্রতীক্ষায়, কারণ ভগবান বলছেন তিনি মথুরা মণ্ডলে আবির্ভূত হবেন। তাদের প্রতীক্ষার আর অবসান হচ্ছে না। তারা বারংবার ভগবানের কাছে প্রার্থনা করছে, প্রভু তাড়াতাড়ি আসো, এই কংসের অত্যাচার আর সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। নন্দ যশোদা এমনভাবে তীব্র সাধনা শুরু করেছেন, যেই সাধনায় এখন ভগবান তিনি চলে আসবেন। তাই তিনি আসার পূর্বে আগে বলরামকে প্রেরণ করলেন, মানে গুরুদেবের আগমন হলো। শ্রী গুরুদেব এসে ভগবানের স্থান তৈরি করবেন। ভগবান তো যে কোনো জায়গায় আসেন না, ভগবান নির্মল স্বচ্ছ পবিত্র জায়গাতে বসবাস করেন। আর সেই নির্মল স্বচ্ছ পবিত্র স্থান কে তৈরি করে দেয়? স্বয়ং গুরুদেব। তাই শ্রী ভগবান আগে গুরুরূপে প্রকাশিত হলেন বলরামকে নিয়ে। বলরাম হয়ে তিনি আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে সমস্ত স্বচ্ছতা নির্মল বাতাবরণ তৈরি করলেন। এবার ভগবানের আসার সময় হলো। নন্দ যশোদার তীব্র সাধনা এমনভাবে ভগবানকে গিয়ে আকর্ষণ করল যে ভগবান এখন আসবেন। ভগবানের আসার সংবাদ প্রকৃতির মধ্যে এমনভাবে প্রবেশ করল যে প্রকৃতির বৃন্দাবনের বনাঞ্চল, যে বৃন্দাবনের যে বৃক্ষে কখনো ফুল আসেনি, যে বৃক্ষে কখনো ফল আসেনি, সেই বৃক্ষে ফল ফুল এসে বনাঞ্চল একদম সৌরভ কান্তি শোভাসিত হয়ে গেল। যমুনার জল উদ্দণ্ড নৃত্য শুরু করল। ময়ূর ময়ূরী, কোকিল কোকিলা, এক কথায় বৃন্দাবনের শোভা সম্পূর্ণভাবে সেই আগের মতো হয়ে গেল। রাজা উগ্রসেন থাকা অবস্থায় মথুরা মণ্ডলে যেভাবে সাধু সজ্জনগণ সাধন ভজন করতেন, যেভাবে বিধিমার্গকে অবলম্বন করে সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবগণ মথুরা মণ্ডলে ধর্মকর্ম করতেন, পুনরায় আবার সেটা শুরু হতে লাগলো। ব্রাহ্মণগণ যজ্ঞবেদী স্থাপন করলেন, সেখানে যজ্ঞ লুকিয়ে লুকিয়ে তারা যজ্ঞ করতে লাগলেন। কংসের ভেতরে এক মরণোত্তর ভয় সঞ্চারিত হলো। যদ্যপি প্রত্যেকটি সন্তান তিনি মেরেছেন, তারপরেও স্বয়ং কালরূপী মৃত্যু তার ভেতরে এসে আঘাত দিতে শুরু করলো। কংস রাতের ঘুম তার নষ্ট হয়ে গেল। ঘুমের মধ্যে সে জেগে যায়। আতঙ্কে সে এদিক ওদিক যেদিকে তাকায় সেই দিকে সেই অষ্টম গর্ভর কথাই মনের মধ্যে আসে। সেই যে আকাশবাণী হয়েছিল দেবকীর অষ্টমজাত গর্ভের থেকে তার মৃত্যু, সেই মৃত্যু ভয়ে কংসের ভেতরে এসে প্রবেশ করল। রাধে রাধে। আমরা সেই কৃষ্ণের জন্মলীলার দিকে প্রবেশ করছি। আসুন, সেই ভগবান আসবেন। সঙ্গে সঙ্গে সমস্ত কারাগার আলোয় আলোময় হয়ে গেল।
স্বয়ং শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান নারায়ণ সেখানে আবির্ভূত হলেন। রাধে রাধে। স্বয়ং বৈকুণ্ঠপতি চতুর্ভুজধারী স্বয়ং ভগবান নারায়ণ সেখানে আবির্ভূত হলেন। তাই সমস্ত কারাগার আলোয় আলোকিত হয়ে গেল। যার শরীর থেকে সহস্র কোটি সূর্যের কিরণ প্রকাশিত হয়, সেই ভগবান নারায়ণ তিনি আবির্ভূত হলেন কংসের কারাগারে। সমস্ত কারাগার আলোকিত হয়ে গেল। দেবকী বসুদেব তাকিয়ে দেখছেন সেই দিব্য ভগবানকে, আর করজোড়ে প্রার্থনা করে বলছেন, প্রভু আমরা তো তোমাকে পিতারূপে দেখতে চাইনি, আমরা তো সাধনা করেছি পুত্র রূপে পাওয়ার জন্যে, তুমি তো পিতা হয়ে আবির্ভূত হয়েছ। মানে ভগবান রূপে শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান নারায়ণ রূপে তিনি প্রকট হয়েছেন। তাই যশোদা দেবকী বসুদেব কান্না করছেন, বলছেন প্রভু তুমি এইভাবে আবির্ভূত হলে, পিতা রূপে তোমাকে তো পেতে চাইনি, পুত্র রূপে পেতে চেয়েছি। এত চিৎকার। সঙ্গে সঙ্গে ভগবান বলছেন, আমি যদি পুত্র হয়ে না আসি তাহলে তোমাদের মনেও সন্দেহ থাকবে, আমি যদি ভগবানের স্বরূপ নিয়ে না আসি তাহলে তোমরাও অবিশ্বাস করবে। তাই আমি ভগবানের মূর্তি নিয়ে এসেছি। চিন্তা নেই, আমি এই মুহূর্তে বালক হয়ে যাব, কিন্তু সময় অতি অল্প, অল্প সময়ের মধ্যে আমাকে নিয়ে রেখে দিতে হবে গোকুলে। সেখানে একটি সন্তান জন্ম নিয়েছে, সেই সন্তানটিকে নিয়ে আসতে হবে আর আমাকে রেখে আসতে হবে গোকুলে। বসুদেব দেবকী পুত্রের মুখেই কথা শুনছেন, মুহূর্তের মধ্যেই দেখলেন তাদের হাতে পায়ে যে বেড়ি ছিল, যে শৃঙ্খল ছিল, সব আপনা আপনি খুলে গেল। কংস তার ভগ্নী দেবকী আর বসুদেবকে যে কারাগারে রেখেছিলেন, সেই কারাগারে যাওয়ার আগে 7টি গেট ছিল। 7টি গেট অতিক্রম করে সেখানে রেখেছিলেন দেবকী আর বসুদেবকে। আশ্চর্যের বিষয়, মুহূর্তের মধ্যে একটা একটা করে সমস্ত গেট খুলে গেল এবং প্রত্যেকটি গেটে যে 2 জন করে প্রহরীরা ছিলেন তারা সকলে নিদ্রিত হয়ে গেলেন। দেবকী বসুদেব এই দিব্যলীলা দর্শন করছেন। সঙ্গে সঙ্গে পুত্ররূপী ভগবান বলছেন, পিতা সময় অতি অল্প, শীঘ্রই আমাকে নিয়ে চলো। বসুদেব কুলে করে নিয়ে মাথায় রাখলেন, পুত্রকে নিয়ে যাচ্ছেন। যখনই সেই কারাগার থেকে বের হয়েছেন, সঙ্গে সঙ্গে পুষ্পবৃষ্টি হতে শুরু করলো। সেই পুষ্পবৃষ্টি হচ্ছে দেখে অনন্তনাগ তিনি ভাবছেন, আমি এখন প্রভুর একটু সেবা করি। সেখানে বিস্তারিতভাবে যদি জন্মবৃত্তান্ত আমরা শুনি, বিশাল, সারা 4-5 ঘন্টা ধরে শুনলেও শেষ হবে না। কিন্তু আমরা ম্যারাথন আকারে শুনছি, কত কিছুকে ছেড়ে চলে যাচ্ছি শুধু একটা বিষয়কে দাঁড় করানোর জন্য। এই আজকের আমাদের এই কথা, যাতে আমরা সঠিকভাবে কৃষ্ণের জন্মটাকে পালন করতে পারি। কৃষ্ণের জন্ম সেই 5000 বছর আগে হয়েছিল, এখনও আমরা প্রতি বছর পালন করি। কিসের জন্যে? সেই কৃষ্ণ কোথায় আবির্ভূত হবেন সেইটাকে বোঝানোর জন্যেই এই জন্মলীলাকে আমরা অতি স্বল্প আকারে শ্রবণ করছি। সেখানে আসলেন যমুনার কূলে। যমুনার কূলে এসে চিন্তা করছেন, এই যমুনায় জলের মধ্যে কেমন করে যাব, যদি ডুবে যায় ছেলে বাবা দুজনেই মারা যাব। সঙ্গে সঙ্গে ভগবান যোগমায়াকে আদেশ করলেন। যোগমায়া একটা শৃগালের রূপ ধারণ করে যমুনা পার হয়ে গেল। বসুদেবও সঙ্গে সঙ্গে যমুনায় প্রবেশ করলেন। যখনই যমুনায় প্রবেশ করলেন, যমুনার সঙ্গে সঙ্গে ভাবছেন, প্রভু আমার উপর দিয়ে যাবে আর আমি প্রভুর চরণ ধৌত জল পান করব না। সঙ্গে সঙ্গে যমুনা উত্তাল তরঙ্গে উঠতে লাগলেন। এমন অবস্থায় একদম যমুনায় এতটুকু ডুবে গেলেন বসুদেব। সঙ্গে সঙ্গে কৃষ্ণ তার চরণ দুখানি মেলে দিলেন যমুনার কাছে। যমুনা তার জল দিয়ে প্রভুর পাদ প্রক্ষালন করে
যমুনা আবার তার সরল জায়গায় তিনি চলে আসলেন আপন মূর্তিতে। যমুনা পার হয়ে চলে আসলেন গোকুলে নন্দালয়ে, যেখানে দুটি বালকের জন্ম হয়েছে। একটা পুত্র সেখানে আছে, একটা কন্যাও সেখানে আছে। বসুদেব তার পুত্ররূপী সেই ভগবান যিনি এসেছিলেন চতুর্ভুজ রূপ ধারণ করে, সেই চতুর্ভুজ রূপধারী পুত্রকে নিয়ে গোকুলে পৌঁছালেন। সেখানে যখনই রাখলেন পুত্রটাকে, সঙ্গে সঙ্গে সেই পুত্র ভগবান কৃষ্ণের শরীরে প্রবেশ করলেন। চতুর্ভুজধারী নারায়ণ তিনি কৃষ্ণের শরীরে প্রবেশ করলেন। আর সেখানে যে কন্যাটি ছিল, সেই কন্যাটিকে নিয়ে বসুদেব পুনরাবৃত্তি করলেন, প্রত্যাবর্তন করলেন কংস কারাগারে। যশোদার ঘরে যে ছেলেটির জন্ম হয়েছিল, সেটা ছিল পূর্ণতম ভগবান, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর। আর কংসের কারাগারে যার জন্ম হয়েছিল তার ছিল 4টা ভুজ, তিনি নারায়ণ, তিনি স্বয়ং ভগবান নন। ভগবান বটে, কিন্তু ভগবান হলেও সেখানে গুণের তারতম্য রয়েছে। নারায়ণের মধ্যে সেই 16 কলা সম্পন্ন সমস্ত গুণ ছিল না। তাই নারায়ণ কি করলেন? কৃষ্ণের শরীরে প্রবেশ করলেন, মানে গোকুলে সেই কৃষ্ণ যে জন্ম নিয়েছে সেই কৃষ্ণের শরীরে নারায়ণ প্রবেশ করলেন। আর সেই কন্যাকে নিয়ে আসলেন বসুদেব। যখনই এসে কারাগারে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে আবার আগের চিত্র যা ছিল তাই হয়ে গেল। সমস্ত কারাগার বন্ধ হয়ে গেল। প্রহরীরা আবার জেগে গেলেন। দেবকী বসুদেবের হাতে পায়ে আবার বেড়ি শৃঙ্খল লেগে গেল। কেউ বুঝতে পারল না এত কিছু ঘটে গেছে। ভগবান যোগমায়াকে দিয়ে সব কিছু করলেন। এদিকে কন্যাটাকে জন্ম নেওয়ার পরপর কন্যাটাকে নিয়ে গেলেন বসুদেব। পরদিন সকালে নিয়ে কংসের হাতে দিলেন। যেই কংসের হাতে দিয়েছেন, সঙ্গে সঙ্গে কংস সন্তানটাকে নিতে চাইল। সন্তানটি উপরে উঠে গেল। উপরে আকাশ মার্গে গিয়ে বলছেন, রে দুষ্ট কংস, তুই আমাকে কি স্পর্শ করবি? তোকে যে বধ করবে সে গোকুলে বড় হচ্ছে, তোকে যে বধিবে সে বাড়িছে গোকুলে। দুষ্ট কংস, তোর পতন সম্মুখে তুই আমাকে কি বধ করবি? তোকে বধ করবার জন্যে যিনি আসার কথা ছিল তিনি ইতিমধ্যে গোকুলে চলে এসেছেন। গোকুলে সেই নন্দালয়ে নন্দভবনে স্বয়ং ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছেন। কংস এই কথা শুনে সঙ্গে সঙ্গে তার সমস্ত চর অনুচরদেরকে পাঠিয়ে দিলেন যত বালক আছে সকলকে মেরে ফেলতে। সেখানে অত্যাচারের চরম কথা ভাগবতে বিস্তার হয়েছে। শেষ পর্যায়ে কংসের কৃষ্ণের হাতে বধ হলেন। সেখানে ভক্তবৃন্দ, যে প্রসঙ্গে আমরা এই কথাটা শ্রবণ করছিলাম, কৃষ্ণের যে জন্ম হয়েছে, কংস কারাগারে যে ভগবানের জন্ম হয়েছিল তিনি ছিলেন নারায়ণ। সেখানে কেবল তিথিটাই প্রাধান্য পেয়েছিল, অষ্টমী তিথি, ভাদ্র মাস। যখন বসুদেব পুত্রকে নিয়ে এসেছিলেন নন্দালয়ে গোকুলে, তখন ওই তিথির সাথে নক্ষত্র যুক্ত হয়েছিল। রোহিণী নক্ষত্র অষ্টমী তিথি যুক্ত হয়েছিল। সেখানেই নারায়ণ এসে কৃষ্ণের শরীরে প্রবেশ করেছিলেন। কৃষ্ণের মূলত যে জন্ম সেটা ভাদ্র মাস, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র যুক্ত। সেটাই হলো শুদ্ধ বিশুদ্ধ মতে জন্মাষ্টমী তিথি পালন। কেউ আগের দিন করছেন, কেউ পরের দিন করছেন। এই নিয়ে কেউ কাউকে আঘাত করাও উচিত নয়। যদি কেউ মনে করেন যে আগের দিন করবেন, করুন আগের দিন, কিন্তু শুদ্ধ বিশুদ্ধ মতে পরের দিন করাটাই শ্রেয়। যেহেতু আগের দিনে রোহিণী নক্ষত্র যুক্ত থাকে না, শুধু তিথিটাই প্রাধান্য পায়, কিন্তু কৃষ্ণের জন্মের পেছনে জয়ন্তী শব্দ লাগানো হয়। এটা কেবলমাত্র কৃষ্ণের জন্মেতেই।
কৃষ্ণ জন্ম জয়ন্তী, জয়ন্তী এই অর্থে যেখানে ভাদ্র মাস থাকবে, অষ্টমী তিথি থাকবে, রোহিণী নক্ষত্র সংযুক্ত থাকবে, সেখানেই জয়ন্তী শব্দবাচ্য হয়। তাই যারা আগের দিনও করছেন কিংবা কেউ পরের দিন করছেন করুন, কিন্তু মূল বিষয়টা হচ্ছে জন্মাষ্টমী তিথি পালন করা মানে কৃষ্ণকে আমার হৃদয়ে আবির্ভূত করানো, কৃষ্ণকে হৃদয়ে ধারণ করানো। কৃষ্ণকে হৃদয়ে ধারণ করতে গিয়ে মাতা যশোদা, নন্দ মহারাজ 1-2 দিন, 4-5 দিন, 1 মাস, বছরে 4 দিন, 6 মাসে 1 দিন এইভাবে সাধনা করেননি, নিরন্তর সাধনা করেছেন। 10,000 দিব্য বৎসর কাল নন্দ মহারাজ এক পায়ের আঙুলে দাঁড়িয়ে কঠিন তপস্যা করেছিলেন সেই নন্দনন্দন কৃষ্ণের কাছে, প্রভু কৃপা করে তুমি সন্তান হয়ে আসো, পুত্ররূপে পেয়ে তোমার সেবা করব। এবং পুত্ররূপে পাওয়ার পরে কেমন করে সেবা করেছিলেন নন্দ মহারাজ এবং যশোদা মা। আমরা যেভাবে আমাদের মন গড়া নিয়মে ভগবানের সেবা করি, এটা হচ্ছে মনোধর্ম। আমার মনের মতো করে, আমার মনের মতো করে ভগবানের সেবা করলে সেটা কখনো ভাগবত ধর্ম হবে না, সেটা আত্মধর্ম হবে না, সেটা হবে মনোধর্ম। শাস্ত্রের যে নির্দেশাবলী সেটা প্রত্যেকটি জীবের হিতকারী। আমাদের জন্যে শাস্ত্র যে নির্দেশ দিয়েছেন সদাচার আদি সবগুলো আমাদের হিতের জন্যে। আমরা যদি আমাদের যে অবস্থানে আছি ওই অবস্থানে থেকে দুধও খাবো মদও খাবো এটা ভাবি, তাহলে হবে না। দুধ মানে অমৃত, অমৃত খেলে পরে আয়ু বৃদ্ধি হবে, আর মদ খেলে আয়ু ক্ষয় হবে। তাহলে যে বস্তুকে ত্যাগ করার কথা শাস্ত্রে বলছেন সেই বস্তুকে ত্যাগ করতে হবে। ত্যাগ করার বস্তুটাকেও সঙ্গে রাখবো, আবার ভগবানকেও একটু ডাকবো, এটা সৎ লক্ষণ নহে। আমাদের জন্মসূত্রে যেভাবে আমরা বড় হয়েছে, আমাদের এই জায়গা থেকে ধীরে 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 ভাগবতীয় ধারায় আসতে হবে। কৃষ্ণের জন্মাষ্টমী পালন করতে গিয়ে অনেক জায়গায় অনেক কিছু দেখা যায়। যারা জন্মাষ্টমীর কিচ্ছুর মধ্যেও নাই, অথচ তারা জন্মাষ্টমী তিথি পালন করছেন, দেখা যাচ্ছে সব কিছুই ওই দিন গ্রহণ করছেন, আবার জন্মাষ্টমীর রেলিতেও আসছেন। এগুলো নিজের সাথে নিজে ছলনা করা, কপটতা করা। ভাগবত ধর্মে আমরা যারাই ভাগবত কথায় অবগাহন করব, আপনাদের চরম পরম সৌভাগ্য। এই দক্ষিণ ভাগবঙ্গে কত কত মহান ভাগবতগণ আছেন, বিশেষ করে ভক্তপ্রবর বিল্লমঙ্গল বাবা, যার কথা না বললেই নয়। তার মতো এই রকমের মর্যাদা সম্পন্ন গৌড়ীয় বৈষ্ণব বড় দুর্লভ। তাদের সঙ্গ করার সৌভাগ্য হয় আরও কত মহান ব্যক্তিদের এই দক্ষিণবঙ্গে আপনারা যারা রয়েছেন, গোপীনাথ দাস ব্রহ্মচারী আদি আরও কত মহাত্মাদের সঙ্গ আপনারা করেন। এত মহাত্মাদের সঙ্গ করেও যদি নিজের জীবনের পরিবর্তনের পথে নিজেকে না আনতে পারি, তাহলে আমরা কেমন ভগবত ভক্ত হলাম। মা যশোদা, নন্দ মহারাজ তাদের ঐহিকের সমস্ত সুখকে বিসর্জন দিয়ে ভগবানের তপস্যা করেছিলেন পুত্ররূপে পাবার জন্যে। আমরা সামান্য আমাদের জিভার লালসাকে পরিত্যাগ করতে পারি না, তাহলে কেমন করে আমি ভগবানের হতে পারব? ভক্তবৃন্দ, আজকের কথাকে আমরা এই জায়গাতেই বিরত রাখব। এই জন্মলীলা কীর্তন প্রসঙ্গে অনেক কথাই পূর্ণতা পায়নি, সময়ের স্বল্পতার মধ্যে আমরা যতটুকু নিতে পেরেছি। বিশেষ বিষয়টা হলো আমরা কৃষ্ণকে সবাই হৃদয়ে ধারণ করব, কারণ ভগবানকে হৃদয়ে ধারণ না করলে আমরা মনুষ্যকুলে এসেও মনুষ্যকুলের যে চরম প্রাপ্তি সেটা থেকে দূরে থাকব। তাই আসুন আমরা কথাকে এই জায়গাতেই বিশ্রাম রাখব।